রাস্তাঘাটে বসে আছে, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে। অনেকে দেখা যায় বিভিন্ন দিবসে এই যে বানর, হনুমান এইসবের মূর্তি টুর্তি নিয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছেন, ছেলেপেলেরা এগুলো বেশি করছে। আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল। কি রাশিফল? তুমি সিংহ রাশি, তোমার দিনটা কেমন যাবে। তুমি কন্যা রাশি, তোমার দিনটা কেমন যাবে। আর প্রায় মিডিয়াগুলো এগুলো প্রচার করে না? এই সব মুশরিক মিডিয়া এগুলা। একটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে
একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে এই প্রজন্মটা আল্লাহ থেকে দূরে সরে যাবে, রাসূল থেকে দূরে সরে যাবে। আমরা এখন মানুষকে বিবর্তন শেখাই, অথচ আল্লাহ পাক বলেছেন যে খলাকতু বিয়াদি ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা, তোমাকে কে নিষেধ করলো, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে কে বারণ করলো আদমকে সিজদা করতে, যাকে আমি সৃষ্টি করেছি, খলাকতু বিয়াদাই, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? নিজ হাতে। এটা সম্মানের না? এটা ভালোবাসার না? আল্লাহ পাক অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে বলেন নাই যে আমি অমুক মাখলুকটাকে নিজ হাতে সৃষ্টি করেছি, আসমানকে নিজ হাতে সৃষ্টি করেছি, জমিনকে নিজ হাতে সৃষ্টি করেছি, এমনটা আল্লাহ পাক কোথাও বলেন নাই। আল্লাহ পাক শুধু বলেছেন আদমকে সৃষ্টি করেছি, খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাকের খেলাফতের দায়িত্ব দিয়েছেন যে আদম তুমি দুনিয়ায় যাও, দুনিয়ায় নির্দিষ্ট সময় থাকবে, চিরস্থায়ী হতে পারবে না, আমার বিধান আমি নাজিল করব, সেগুলো যদি মেনে চলো এবং তা প্রতিষ্ঠা করো, তাহলে তুমি জমিনে আমার খেলাফতের দায়িত্ব পালন করলা। জমিনে যে আল্লাহ পাকের বিধান মেনে চলে, আল্লাহর বিধান প্রচার প্রসার ঘটায়, প্রতিষ্ঠার চেষ্টা করে, সেই আল্লাহ পাকের খলিফা। আর জমিনে যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানের পরোয়া করে না এবং এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, সে আল্লাহ পাকের খলিফা নয়। সহজ কথা, সে তখন কার খলিফা? সে তার প্রবৃত্তির দাসত্ব করছে, অথবা শয়তানের পূজা করছে, অথবা নিজের মন গড়া প্রবৃত্তি হাওয়া এর দাসত্ব করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের বিধান মেনে চলার তৌফিক দান করুন। এখন ইবলিসকে আল্লাহ পাক বলছেন কেন তাকে সিজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম? তা আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আর আমরা এখন বাচ্চাদেরকে শেখাচ্ছি না এই সৃষ্টি তত্ত্ব ভুল, তোমাদেরকে আগে এইভাবে আগে হাঁটতে দাঁড়াতে পারতে না, বাঁকা হয়ে থাকতে, তারপর একটু লম্বা হলে, তারপর একটু লম্বা হলে, তারপর আস্তে আস্তে মানুষ হয়ে গেল। আমরা এগুলো বাচ্চাদেরকে শেখাচ্ছি। কেন শেখাবো? আমার বাচ্চা তো মুসলিম, আমার বাচ্চা তো মুসলিম পরিবারের বাচ্চা, এ কি ইহুদি খ্রিস্টানের সন্তান? ওদের ওই সভ্যতার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তাদের সৃষ্টি তত্ত্ব বুঝতে হলে এমন বিবর্তনবাদের দরকার হয়, আমার তো দরকার নাই। কারণ আমি তো মুসলিম পরিবারের সন্তান, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি তো জানি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন নিজ হাতে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি? নিজ হাতে, এবং রুহের জগতে রেখে আমাদের কাছে ওয়াদা নিয়েছেন। এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগৎ ছিলাম আমরা, তার নাম রুহের জগৎ, আলামে আরওয়াহ। আমরা তো এই পৃথিবীর বাসিন্দা নই, আমরা জান্নাত থেকে এখানে আসছি। সুবহানাল্লাহ। এটা তো আমাদের নোংরা জায়গা, এটা হচ্ছে আমাদের থাকার জন্য নোংরা জায়গা। আমরা তো জান্নাত থেকে এসেছি এখানে। হাই ক্লাস থেকে লো ক্লাসে আসলে মানুষ খুশি হয়? জান্নাত হাই ক্লাস না দুনিয়া হাই ক্লাস? আমাদের পিতামাতাকে জান্নাতে রাখা হয়েছিল, সেখান থেকে আমরা এখানে এসেছি, এখান থেকে আসি নাই। আর আমাদের আত্মাগুলোকে রুহের জগতে রাখা হয়েছে, সেখানে সমস্ত আত্মাগুলোকে ডেকে আল্লাহ পাক বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলছেন কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মারা একসাথে বলেছিল বালা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমার রব। সুবহানাল্লাহ। আমরা এই সাক্ষ্যটা দিয়ে আসছি, সূরা আরাফ পড়লে আপনি বুঝতে পারবেন, এখানে আছে আমরা এই সাক্ষ্য দিয়ে পৃথিবীতে আসছি। এখানে এসে ভুলে গেছি, মনে পড়ে না। মনে পড়ে না। এইটা মনে করানোর জন্যই তো আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেছেন। তুমি ভুলে যেও না, তুমি ওই জগতে ছিলে, আমাকে সাক্ষী দিয়ে এসেছো, এই দুনিয়ার ফিতনায় আমাকে ভুলে যেও না। নবীগণ এসেছেন, হেদায়েতের বাণী শুনিয়েছেন, আসমানে কিতাব নাজিল হয়েছে, আমরা সেই কিতাব পেয়েছি। এই সিলসিলা চলতে চলতে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। তার সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে তাওরাত, জাবুর, ইনজিল সবই আল্লাহর পক্ষ থেকে এসেছিল। মানুষ যখন সেগুলোকে বিকৃত করেছে, আল্লাহ পাক আবার নতুন করে বিধান পাঠিয়েছে। এই সর্বশেষ বিধান কোনটা? আল কোরআন, এবং তার ব্যাখ্যা কি আছে? হাদিস। এই কোরআন হাদিস ঘাটাঘাটি করলেই আমরা পেলাম যে একটা জনপদের মানুষ যখন এমন শিরক আর কুফরে নিমজ্জিত থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আর আমরা কি সেই পাপে নাই ভাই? আপনার উপরের লেভেলের সিস্টেম থেকে শুরু করে নিয়ে একদম এই শিক্ষাক্ষেত্র বলেন, হাতের আংটি বলেন, চিন্তা চেতনা বলেন, হ্যাঁ, রাস্তাঘাটের ওই যে গণকের কথা বলেন, কবিরাজের কথা বলেন, জাদুবিদ্যার চর্চা বলেন, হ্যাঁ, ওই ভাগ্য গণকের কথাই বলেন, রাশিফলের কথাই বলেন, সব আমরা শিরকের মধ্যে লিপ্ত আছি। এর পাশাপাশি আমরা কবর পূজা করছি, মাজার পূজা করছি, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করছি, মানত করছি, কসম করছি, কুরবানি করছি, কোনো কোনো জায়গায় আমরা আগুনেরও পূজা করছি।
আগুনের সামনে দাঁড়িয়ে মাথা নত করছি, করছি না? আবার কোনো কোনো জায়গায়, কিছু বড় বড় জায়গায় পর্যন্ত নীরবতা পালন করা হয়। নীরবতা পালন, নীরবতা মানে কি? আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন আল্লাহর উদ্দেশ্যে নীরব হই না? আল্লাহর উদ্দেশ্যে নীরব হয়ে আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাই না? তো এখানে আপনি কার ধ্যান করছেন? যখন আপনি আগুনের সামনে দাঁড়ায় নীরব হয়ে দাঁড়িয়ে আছেন, তখন কার ধ্যান করছেন? এটা শিরক হচ্ছে না? এটা তো আপনি আগুনের ধ্যান করা শুরু করলেন। এখানে তো আপনি আল্লাহকে স্মরণ করছেন না। বুঝতে পারছেন না মনে হয়। মনে করেন একজন মানুষ মারা গেছে, লাশ, কথা কথা, তো এই লাশটার সামনে দাঁড়িয়ে আপনি নীরবে 2 মিনিট দাঁড়িয়ে আছেন কেন? কি দরকার? সময় আমরা চলে আসছি না?